কাদের তদন্ত করেছেন? ওই আয়না ঘরের আয়নার ভিতরে যারা ছিল সেই নামগুলো আপনি প্রকাশ করতে পারেননি। তারা কোথায় আছে, কি করছে, কেমন আছে, এই তথ্য এখনো আপনারা দিতে পারেননি। আমরা আজকে স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলতে চাই, জয়কালে ক্ষয় নাই আর মরণকালে ওষুধ নাই। আমার ভাই, আমাদের সন্তান, আমাদের স্বজনরা তো হারিয়ে গেছে। আমরা মৃত্যুকে পরোয়া করি না। আমরা কাফনের কাপড় পরে আজকে গত 16 বছর যুদ্ধ করছি। আজকে আমাদের অনেক সহযোদ্ধা এই গুমের সন্ধানে এসে মৃত্যুবরণ করেছে। আজকে তাই আমরা আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা সময় থাকতে সঠিক সিদ্ধান্ত নিন। আমরা এই পর্যায়ে আমাদের ভিকটিম পরিবারের একজন সন্তানের কথা শুনবো। আমরা মারিয়ার একটু কথা শুনবো। আমি ভিকটিম পরিবারের এক সন্তান, এবার এইচএসসি পাস করেছে, কিন্তু এই সফলতা বাবার সাথে শেয়ার করতে পারিনি। আমরা সেই মারিয়ার কথা শুনবো। আমার নাম মারিয়া। আমার বাবা গত 2011 সালে নভেম্বর 29 আমার বাবাকে শাহবাগ থেকে আমার বাবাকে বন্ধুদের সামনে থেকে তার দুই বন্ধু সহ আমার বাবার নাম মোহাম্মদ মাসুম হোসেন। আমার বাবাকে তারা তার দুই বন্ধু সহ তারা খুন করেছেন। আমরা কোনো তদন্ত পাইনি, কোনো কিছু পাইনি। আমরা কোন কমিশন থেকে কোনো রকম এখন পর্যন্ত কোনো তাৎক্ষণিক কোনো রকম তথ্য পাইনি। আমরা চাই সঠিকভাবে আমাদেরকে তথ্য দেওয়া হোক, আমাদেরকে জানানো হোক যে আমাদের বাবা, আমাদের সন্তানরা কোথায় আছে। আমরা এটা এখন পর্যন্ত পাচ্ছি না। একটি চলগান কত বছর হয়ে গেছে, প্রায় 2 বছরের কাছাকাছি, কিন্তু এখন পর্যন্ত কমিশন আমাদের কোনো সঠিক তদন্ত, কোনো তথ্য আমাদেরকে দিচ্ছে না। আমরা এটা সঠিক তথ্য বের করতে চাই। আর আমাদেরকে সঠিক তথ্য বের করে আমাদের বাবারা রাত্রিরা কোথায় ছিল সবাইকে যেন সবার তথ্য দেওয়া হয়, তাদেরকে জানানো হয় যে তাদেরকে কোথায় নিয়ে গিয়েছিল। আর সকল গুণের আমরা বিচার চাই। ধন্যবাদ। আমরা এ পর্যায়ে আমাদের একজন স্ত্রী যে স্বামী হারার পর তার সন্তানদেরকে কোনো জবাব দিতে পারে না, কোথায় আছে বাবা জিজ্ঞেস করলে সঠিক উত্তর দেয় না, বারবার একই প্রশ্ন, হয়তো তোমার বাবা ফিরে আসবে, কিন্তু এই 1 যুগ হয়ে গেল এখনো তার বাবা ফিরে আসেনি, আমাদের সেই সহযোদ্ধার স্বামী ফিরে আসেনি। আমরা সেই স্বামীর কথা শুনতে চাই। আমি স্বামীকে আজকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। মঞ্জু ভাই আমার যে পরিচয়টা দিল, আসলে এই পরিচয়টা আমরা নিয়ে থাকতে চাই নাই, কিন্তু আজকে আমাদের পরিচয় হয়ে গেছে। আমরা গুম পরিবারের সদস্য। আমার স্বামী গুমের একজন ভিকটিম। আজকে 12 বছর শেষ হয়ে গেল। একটা যুগ সবার মুখে শুনতে খুব অল্প ছোট মনে হয়, কিন্তু আমরা যারা এই 12টা বছর পার করছি, একটা যুগ যারা পার করছি, তারা জানি আমরা প্রতিটা দিন কিভাবে পার করছি। এই গুম কমিশন যখন তৈরি হলো তার আগে আমরা ডক্টর ইউনূস স্যারের সাথে দেখা করেছি। তখন উনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে একটা কমিশন করে দিবেন, যে কমিশনের মাধ্যমে আমরা জানতে পারবো আমার স্বামীর সাথে কি হয়েছে, আমার স্বামীর কি অবস্থা, এখন কোথায় আছে। কিন্তু সেই কমিশনকে এখন দেখলাম আমরা যে তারা যারা গুম হয়ে আছে তাদের ব্যাপারে কোনো তথ্যই এখন পর্যন্ত তারা দেয়নি। তারা যেগুলো বলেছে সেগুলো শুধু ফিরে আসা ব্যক্তিদের উপর নির্ভর করে তাদের প্রতিবেদনগুলোই দাখিল করেছে। কিন্তু ডক্টর ইউনূস স্যার যে আমাদেরকে যে আশ্বাসটা দিয়েছে, সেই আশ্বাসটা কি শুধু আশ্বাসই থেকে যাবে? সেই আশ্বাসটা কি আমরা দেখতে পারবো না? এই আশ্বাসটার প্রতিফলন কি হলো? আমি চাই আমার স্বামীর সাথে কি হয়েছে সেটা যেন আমাকে জানানো হোক, এবং আমার সন্তানকে আমি যেন বলতে পারি যে দেখো তোমার বাবা এই কারণে, তোমাদেরকে রাজনীতি করার কারণে তোমার বাবাকে আজকে এই পরিণতির শিকার হতে হয়েছে। আমি চাই গুম কমিশন যারা আমার স্বামীকে সাথে এরকম জড়িত, এই গুম করার সাথে জড়িত, তাদের প্রত্যেকের সাথে যেন তাদের প্রত্যেকের বিচার করা, এবং শুধু বিচার না, সেই বিচারের যে শাস্তি যায় সেই শাস্তিটাও যেন তারা নিশ্চিত করতে পারে। ধন্যবাদ।
আছে